Today discuss about advantage of rotor yarn. তো রোটর ইয়ার্নের যে সুবিধা আছে সেই সুবিধাগুলো কি কি দেন হচ্ছে আলোচনা করব যে ডিসঅ্যাডভান্টেজ অফ রোটর ইয়ার্ন। ঠিক আছে, অ্যাডভান্টেজ অফ রোটর ইয়ার্ন। তো প্রথমত হচ্ছে হাই প্রোডাকশন ক্যাপাসিটি। তো রোটর ইয়ার্নে আমরা যখন রোটর চালাই, রোটর প্রসেসে কিন্তু আপনার প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বেশি হয়। ঠিক আছে, দেন হচ্ছে মোর এফিসিয়েন্সি। অর্থাৎ এখানে আপনার ধরেন 100%-এর ভিতরে এর ভিতরে আপনার 98% অ্যাভোভ আপনি পাবেন রোটর ইয়ার্নে। এফিসিয়েন্সি খুবই ভালো হয়। তো দেন হচ্ছে লেস ওয়েস্টেজ ইজ জেনারেটেড। তো এখানে আপনার ওয়েস্টেজ অনেক কম হয়। এখানে কিন্তু আপনার ওয়েস্টেজ একটা আছে যে ওকোন ডাস্ট যেটাকে বলে, সেই ওকোন ডাস্টটা ওয়েস্টেজ হয়। আর এটা আছে যে আপনার যে ভিতরে সাকশনের যে ময়লাটা সেটা থাকে। ওকোন ডাস্ট একটা রোটরের একটা ওয়েস্টেজ নেই। দেন হচ্ছে ইয়ার্ন রেগুলারিটি গুড। সুতার যে রেগুলারিটি আছে সেটা ভালো। দেন হচ্ছে অ্যাজ দেয়ার আর লেস ডিফেক্টস ইন ইয়ার্ন, এফিসিয়েন্সি অফ নেক্সট প্রসেস ইজ হায়ার। দেন হচ্ছে কোর্স ইয়ার্ন প্রোডাকশন ইজ ভেরি প্রফিটেবল। ঠিক আছে, প্রফিটেবল। তো আমরা যদি রোটরে সাধারণত আপনার কোর্স কাউন্ট করা হয়। কোর্স কাউন্ট জন্য বেটার হয়। রোটরে কোর্স কাউন্টই চালানো হয়। কোর্স ইয়ার্ন প্রোডাকশন ইজ ভেরি প্রফিটেবল। অর্থাৎ কোর্স কাউন্টের জন্য যে কোর্স কাউন্টের যে প্রোডাকশনটা আছে সেটা কিন্তু খুব লাভজনক। দেন হচ্ছে মেশিন স্পিড ক্যান বি গিভেন হায়ার। অর্থাৎ মেশিনের যে স্পিড আছে সেই স্পিডটা অ্যাক্সেস দেওয়া যায়। ধরুন আপনার আপনি রোটরে চালাচ্ছেন 12 কাউন্ট 12 ওই, আর আপনি রিংয়ে চালাচ্ছেন 12 টন সিবিসি। সেক্ষেত্রে আপনি কিন্তু 12 ওইতে স্পিড দিতে পারবেন 70,000। আর 12 সিবিসিতে আপনি স্পিড দিতে পারবেন 9,000। বুঝছেন বিষয়টা, যে আসলে রোটরে কিন্তু আপনি এক্সেসিভ স্পিড দিতে পারবেন, আর রিংয়ে কিন্তু আপনি ওই তুলনায় অনেক কম দিতে পারবেন। তো অবশ্যই বেসিক্যালি কিন্তু রোটরের প্রোডাকশনটাই বেশি হবে। এবং কি স্পিড আপনি বেশি দিতে পারবেন। দেন আসি ডিসঅ্যাডভান্টেজ অফ রোটর ইয়ার্ন। তো রোটর ইয়ার্নে আসলে অসুবিধাগুলো কি কি হয়। প্রথমত হচ্ছে থিন ইয়ার্ন ক্যান নট বি মেড। অর্থাৎ চিকন সুতা এখানে তৈরি হয় না। সবসময় কোর্স কাউন্ট অর্থাৎ মোটা সুতা তৈরি হয়। দেন হচ্ছে yarn strength of rotor spinning is less as
কম্পেয়ার্ড টু রিং ফ্রেম। অর্থাৎ সুতার যে শক্তি আছে সেটা কিন্তু রোটর স্পিনিংয়ে কম, হ্যাঁ, সুতার যে স্ট্রেংথটা শক্তিটা কম, অর্থাৎ এখানে সিএসপিটা কম হয় কম্পেয়ার টু রিং ফ্রেমের চেয়ে। ওকে, তো রিং ফ্রেমের সবসময় সিএসপি ভালো আসবে, অর্থাৎ সুতার যে স্ট্রেংথটা শক্তিটা ভালো হবে, কিন্তু রোটরে কিন্তু সুতার স্ট্রেংথ কম হবে। কম হওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু রোটরে যে সুতাগুলো ইউজ করি, রোটরে যে মিক্সিংগুলো দিই, সেটা কিন্তু নর্মালি ওয়েস্টেজ দিয়েই দেওয়া হয়। যেমন আপনার ধরেন রোটরে যে আমরা মিক্সিং দিই সেটা হচ্ছে D1, হ্যাঁ, D1, দেন হচ্ছে D2, দেন হচ্ছে FS, হ্যাঁ, FS। তো এগুলো দিয়ে কিন্তু আমরা নর্মালি রোটরে মিক্সিং দিয়ে থাকি, যার কারণে যেহেতু ওয়েস্টেজ দিয়ে আমরা মিক্সিং দিই, মিক্সিং দেওয়ার পরে সেগুলোকে প্রসেসিং করে, হ্যাঁ, কার্ডিং টু ফিনিশিং পর্যন্ত, প্যাকিং পর্যন্ত আমরা পরে সুতা তৈরি করি। সেক্ষেত্রে কিন্তু ওয়েস্টেজ থেকে আপনি যদি সুতা তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু এটা সিএসপি নর্মালি কমই হবে, সুতার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো হবে না, ঠিক আছে। দেন হচ্ছে আসে yarn becomes brittle. Yarn becomes brittle. Yarn becomes brittle. Then হচ্ছে shade variation may occur, হ্যাঁ, শেড ভেরিয়েশন হতে পারে। ওই যেটা বললাম যে আমরা যদি এই ওয়েস্টেজ দিয়ে আমরা মিক্সিং দিই, সেক্ষেত্রে সে ওয়েস্টেজে কিন্তু আপনার সেখান থেকে শেড ভেরিয়েশন আসতে পারে। কিন্তু নর্মালি যখন আমরা এগুলো মার্কেটে সেল করি বা নিয়ে যা, নর্মালি কিন্তু এগুলো ওরকম কমপ্লেন করে না, ঠিক আছে। তো এই রোটরে কিন্তু আপনার যে প্রাইসটা, যে সুতার প্রাইসটা হয়তো $2.80, হ্যাঁ, ডলার হতে পারে, $2.90 হতে পারে, হ্যাঁ, $2.50 হতে পারে, ঠিক আছে, এরকম নর্মালি প্রাইস কম থাকে। দেন হচ্ছে রোটর ইয়ার্ন হ্যাজ লোয়ার টেনাসিটি দেন রিং ইয়ার্ন। রোটর ইয়ার্ন হ্যাজ লোয়ার টেনাসিটি দেন রিং ইয়ার্ন। তো রিং ইয়ার্নের চেয়ে রোটরের যে টেনাসিটিটা অনেক কম, ঠিক আছে। রোটরে সাধারণত যে কাউন্টগুলো আমরা ইউজ করি সেটা হচ্ছে 10 OE, অর্থাৎ ওপেন এন্ড, 12 OE, দেন হচ্ছে 16 OE, দেন হচ্ছে 14 OE, হ্যাঁ, দেন হচ্ছে 20 OE। তো আমরা এই কাউন্টগুলো নর্মালি ইউজ করে থাকি কোর্স কাউন্টের জন্য। আর রোটরে সাধারণত দুই ধরনের, আরও বেশি হতে পারে, আমরা যেটা ইউজ করি যে দুই ধরনের রোটর ডায়া আমরা ইউজ করে থাকি। রোটর ডায়া সেটা হচ্ছে 34 and 42। ওকে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।